আজকে নিয়ে এলাম খুবই সাধারণ একটি রেসিপি, যার মূল্য কিন্তু খুবই কম, কিন্তু তৈরি করার পরে এটার দাম এত বেড়ে যায় যে এই একটি পদ দিয়েই কিন্তু দুপুরের খাবার থালা একদম পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটা নিয়েছি আমি ঘ্যাটকল বা খারকুন পাতা। অনেকে ঘ্যাটকল বা খারকুন পাতা বলে এগুলোকে ডাকে। এগুলোকে বাজার থেকে কিনে আনা হয়েছে 3 আটি। আনার পরে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি, কারণ এর পাতার পেছনে কিন্তু পোকা থাকতে পারে, কারণ এগুলো জঙ্গলে থাকে। ভালো করে 4-5 বার ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে এইভাবে একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। একটু ছোট বড় হলেও কোনো অসুবিধে নেই। এইভাবে ছুরি দিয়ে 3 আটি ঘ্যাটকল পাতা কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব সহজে কিন্তু এটা কাটা হয়ে যাবে, কোনো পরিশ্রম নেই। সবগুলো কেটে নিয়ে এবার এখানে আমি 3টে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু চিংড়ি মাছটা দিলে কিন্তু খেতে খুবই টেস্টি হবে। এবার চিংড়ি মাছগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই চিংড়ি মাছের মধ্যে এবার দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব। তার আগে চিংড়ি মাছকে এইভাবে মশলা মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এবার কড়াইতে অল্প একটু সর্ষে তেল দিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার আর একটা মশলা তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, বেশ পরিমাণে রসুন আর কাঁচা লঙ্কা। এখানে একটু রসুন আর কাঁচা লঙ্কা বেশি দিতে হবে, তাহলে কিন্তু খেতে এটা খুবই ভালো লাগবে। এগুলোকে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে টেলে নেব। এগুলোকে সামান্য টেলে নেওয়ার পরে 4-5টা গোলমরিচ দিয়ে দিলাম, যাতে একটু ঝাল ঝাল হয়। গোলমরিচটা দিয়ে আরও 2 মিনিটের মতন এগুলোকে টেলে নিয়ে এবার এগুলোকে তুলে রাখবো। এবার ঘ্যাটকলের পাতাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। কড়াইতে কিন্তু একটুও জল দিলাম না, শুকনো কড়াইতেই এই পাতাগুলো সিদ্ধ করে নিতে হবে। এই পাতার মধ্যে যে জল থাকবে সেটাকে কিন্তু একদম শুকিয়ে নিতে হবে। এই পাতার মধ্যে একটু লবণ দিয়ে কড়াইতে এটা ঢাকা দিয়ে দিলাম। অল্প সময়ের মধ্যে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 2-3 মিনিট রাখার পরে এটা এরকমভাবে নরম হয়ে গেছে, আর জলটাও কিন্তু একদম শুকিয়ে গেছে। এখানে কিন্তু কোনোভাবেই জল থাকা চলবে না, একদম শুকনো করে এটাকে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে গলা না ধরে। এগুলোতে সাধারণত গলা ধরে না, তাও আমি একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। এইভাবে নাড়তে নাড়তে যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখন এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার এগুলোকে একটা একটা করে বেটে নেওয়ার পালা। শিলনোড়ার মধ্যে কিন্তু আমি এগুলো বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু শিলনোড়াতে বাটলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এইভাবে প্রথমে পাতাগুলোকে বেটে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরে আর গোলমরিচ। এগুলোকে খুব মিহি করে বেটে নিচ্ছি। এবার নিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও খুব মিহি করে এর মধ্যে বেটে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এগুলো সব বাটা হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হতেই এই বাটাটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এগুলোকে একদম শুকিয়ে নিতে হবে। দেখুন, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু কোনো জলের প্রয়োজন নেই। দেখুন বন্ধুরা, একটা বাটিতে সাজিয়ে দিলাম। বন্ধুরা, আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা